আমার স্বামী গেছে আমার ছেলে লক্ষেন্দ্রের জন্ম পাত্রী অনুসন্ধানে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। অনেক বিলম্ব হতে চলেছে, না জানি আর কতক্ষণে আমার স্বামী আমার রাজপ্রাসাদে আমার ফিরে আসবে। আমি তার জন্য কিছু অপেক্ষা করি, আমি দেখিনি কেন, বেশি দেখি কতক্ষণে আমার স্বামী আমার রাজপ্রাসাদে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোথায় সোনকা? না জানে আমায় এই সিনকাও ইচ্ছা দেয়, আবার আমার নাম দিতে কে পারে আমার স্বামী ছাড়া। সোনকা প্রভু চরণে বললামই প্রভু গো, আশীর্বাদ করেছি। ওগো প্রভু, আমি তো তোমায় অপেক্ষায় আমি ছিলাম, না জানি আমার স্বামী কতক্ষণে আমার ছেলে লক্ষেন্দরে বোমার আমার কথা আমায় শোনাবে কি, আমি হেসে যাই গো। হে স্বামী, হে যে আমার পুত্র লক্ষ্মী কন্যা পেয়েছি। তাই কি সত্যি হ্যাঁ সোনকা, হ্যাঁ তুমি সে আমার ছেলে লক্ষেন্দরে অতি উত্তম কন্যা দেখে এসেছো, সোনকা, হ্যাঁ কিন্তু একবার বলতে পারবে আমার যে সে বৌমা হবে তার কি রূপ রঙ্গ, তার কি গুণ রয়েছে, আমি শুধু একবার তোমার মুখে আমি শুনতে চাইবো। হ্যাঁ সোনকা, পারবো। এই যে আমার পুত্র বধূর রূপগুণের কথা অবশ্যই বলতে পারবো সোনকা। ওগো প্রভু, হ্যাঁ শুধু একবার বলো না, যদি তুমি একবার বলো না হ্যাঁ, আমি কত হেসে উঠবো গো। তাই সত্যিকার আমি বলো না আমার বৌমা কেমন গো, ও বলি কি রূপ দেখেছো কন্যার, বলে দাও ও স্বামী কি রূপ দেখেছো তোমার, বলে দাও স্বামী কি রূপ দেখেছো তোমার, বলে দাও ওগো প্রাণনাথ, হ্যাঁ একবার বলো না আমার বাবা সে কেমন রয়েছে গো। হ্যাঁ পারবো। যে আমার পুত্র বধূর রূপগুণের কথা বলতে পারবো সোনকা। কথা বলো, একবার বলো। হরি কেশ মাঝে দেখে এলাম হরিয়া চাউল, হরি কখন মাঝে দেখে এলাম পূর্ণিমারে চাঁদ, হরি নয়ন মাঝে দেখে এলাম ফুলের তারা। হে স্বামী গো, এই যে কেশ মাঝে দেখলাম হারিয়া চাউল, যে মতো চাউল আছে সে মতো আমার পুত্র বধূ কেশখানি শুরু করে। তাই নাকি গো? হ্যাঁ, কপাল মাঝে দেখলাম কি যে মতো পূর্ণিমার চাঁদ থাকে, যে মতো পূর্ণিমার চাঁদ ঝকঝক করে, সে মতো আমার পুত্র বধূর কপাল শুরু করে। আর কি রয়েছে গো? এই যে চক্ষু মাঝে দেখলাম কি গগনের তারা, ও মা, যে মতো গগনের তারা থাকে কি গো? সে মতো আমার পুত্র বধূ চোখখানি ছেড়ে দেয়। আর কি রয়েছে স্বামী, একবার বলো না। আরে নাক মাঝে দেখে এলাম শ্যামের হাতের বাঁশি, আরে চম্প মাঝে দেখে এলাম সর্বজনের বিচি, আরে
আরে বলা মাঝে দেখলাম জানিয়া গিলাস আর কি রয়েছে গো? এই যে নাক মাঝে দেখলাম যে মতো শ্যামের হাতের বাঁশি থাকে সে মতো আমার পুত্র বধূর নাকখানি সেরকম। তাই কি সত্যি? হ্যাঁ, আর বলো না কি রয়েছে? অল্প মাঝে দেখলাম যে মতো খরগোজার বেঁচে থাকে অতি সুন্দর। সে মতো আমার পুত্র বধূর দন্তখানি সেরকম। জানো স্বামী জানো গো, আজকে না আমার মোবাইল রবগণের কথা শুনি আমার হৃদয়খানা হেসে উঠেছে গো। তাহলে কিন্তু সেরকম জানো হ্যাঁ, একমাত্র আমার হৃদয় বলে কি বলে? আমি তো সন্তান আর মা হ্যাঁ, অবশেষে পেয়েছি আমার লক্ষ্মীর দাঁড়িয়ে। সত্যি বলেছিস। তাকে যদি কিছু হয়ে গেলে হ্যাঁ, আমি কি করে থাকতে পারবো বলো? তাহলে সেরকম বল সেরকম বল। বুঝে তুমি আমার পুত্র নক্ষত্রের বিবাহ দেবে, তাহলে তোমার কাছে যদি কোনো শক্তি থাকে অবশ্যই এই চম্পানির চাঁদ সরকার তোমার কথা দিচ্ছে এই যে আমার পুত্রের জন্য তাই করিব সেরকম। হ্যাঁ, আমি নিজে লক্ষ্মীর দাঁড়িয়ে আমি বিয়ে দেব না। কেন দেবে না? এই যে আমার পুত্র নক্ষত্রের বিবাহ তুমি কেন দেবে না? হ্যাঁ, এই সাতটায় পাঁচটা এমনি আমার লক্ষ্মীর না, সত্যি বলেছি। আমার হৃদয় কাঁদে। হ্যাঁ, আমার লক্ষ্মীন্দরকে কিছু হয়ে গেলে হ্যাঁ, আমি আর থাকতে পারবো না, পারবো না। তাহলে সেরকম পারতে হবে না সেরকম। যদি তুই চোখের জল ফেলিস তাহলে বুঝে যদি আমরা কাঁদি ওইখানি খালি মনসা ফল ফল করে হসবে না, পারতে হবে না। সে বল তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে অবশ্যই সেই যুক্তির মতো আমি কাজ করে ফেলবো সেরকম। একমাত্র আমার একটি কথা রাখতে হবে ওগো প্রভু। তাহলে বল কি বলতে চাস? ওই যে আমাদের 22 বিঘা জঙ্গল রয়েছে, হ্যাঁ, তাকে পরিষ্কার করে একটি সুন্দর বাসঘর তৈরি করতে হবে। তাহলে সেরকম তাই কি আমার ছেলে লক্ষ্মীনাথ সেই বাসর ঘরে যত্ন করে থাকতে পারে? সেরকম এই গো, এই যে চম্পানের চাঁদ সরগর এই যে তোমায় কথা দিচ্ছে এই যে আমার পুত্র রক্ষার জন্য যদি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয় তাহলে সেটা এই যে সাতালি পর্বতে নিচে করে নাম করে দেবো। আর জানো গো প্রভু, হ্যাঁ, আমার ছেলে লক্ষ্মীন্দর আমায় বলেছি বলি কি কথা বলিস? ওগো জানানি হ্যাঁ, যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে লেগেছে হ্যাঁ, একবার নিজের আমি নয়নে তাকে দেখতে চাই। জানো গো, হ্যাঁ, আমার ছেলের জন্য শুধু একমাত্র একটি নতুন বাজারে আয়োজন করে দাও গো। তাই হবে সেরকম। তুমি অন্দর মহলে যাও, এই যে আমার পুত্রের বিবাহতে যতটি সামগ্রী লাগে সকলকে একত্রিত কর। এই যে আমি মহামন্ত্রীকে ডেকে এই মুহূর্তে আমি ওই যে সাতালি পর্বতের নিচে মহাবস্ত্র নির্মাণ করে দেবো সেরকম। তাই তুমি প্রভু গো, তাহলে আসো কে আছিস? এই যে মহামন্ত্রীকে এই যে রাজ দরবারে পাঠিয়ে দিই। प्रणाम तो चरणी আশীর্বাদ করি মন্ত্রী। केना लगा हाथ आस देके चली তাহলে মন্ত্রী এই যে আমার মহারানী সেরকম বলতে চাই এই যে আমার পুত্র নক্ষত্রের বিবাহ দেবে তাই জন্য ওই যে লোহা বাসর ঘর চাই। তাহলে মেয়েটা কেমন কোথায় মেয়ের বাড়ি ও এই যে আমার বৌমা কোথায় দাঁড়িয়ে আছে তাই তো উদানি নগরে ঘর পিতাতা সাহস সদাগর তার মেয়ে বেহুলা সুন্দর नाम तो রূপে লক্ষ্মী যদি সরস্বতী তার রূপের কোনো তুলনায় থাকে मन है चंपन भी क्यों ना না। এই যে আমার চম্পানিতে যতটি লোক নারী আছে এই যে আমার বাবার মতো
মতো অধিকার। তাহলে বলুন আমায় কি করতে হবে? এই যে সাতালি পর্বতে আমার একটি মহাবাসর ঘর চাই। শোনেন, কেমন মহাবাসর? এই যে সুতার সন্তান রহে পবনে নাই গতি, কেমনি সাধিবে ঘর ওই পানি করতাম। তারপরে সূর্য করে বাঁধিবে ঘর নেই ছাপড়ে ছলসা বিলবিলিকা বাসাতে না পারে। তাহলে শোনেন সদাগর মহাশয়, কত হাত হস্ত দীর্ঘ, কত হস্ত প্রস্তুত, কোন দিকে দৌড়াবা? তাহলে মন্ত্রীগণ পঞ্চম হাত দীর্ঘ, 6 হাত প্রস্তুত, এই যে দক্ষিণ দিশায় থাকিবে তার দ্বারা। শোনেন সদাগর মহাশয়, তাহলে পাথরের প্রয়োজন, পাথরকে এনে দিবে। এই যে পবনপুত্র হনুমানকে আমি স্মরণ করে ওই যে পর্বত থেকে নীলমণি পাথর আমি পাঠিয়ে দেবো। তাই হবে সদাগর আর মহাশয়। একটি কথা, হ্যাঁ বলুন। এই যে আমার বিহান আমার কাছে দিয়েছে দুটি শাড়ি, হ্যাঁ একটা আগুন পাটের শাড়ি, একটা কাঁচা পাটের শাড়ি। তাই তো? এই যে আমরা মনে মনে চিন্তা করি যে আমরা শাড়িটা পাবো কোথায়। তাই তো সত্যিকার, কাঁচা পাড়ের শাড়ি তো কোথায় পেয়ে নেবে, হ্যাঁ কিন্তু আগুন পাটের শাড়ি পাওয়া যাবে না। আমার কাছে যুক্তি আছে। এখন কি যুক্তি আছে? আপনাদের 22 বিঘা জঙ্গল আছে, হ্যাঁ আছে। ওই নগরে চম্পানগরের মাঝখানে, হ্যাঁ, সেইখানে পরিষ্কার করে একখানা নতুন মিনা বাজার বসানো হবে। তাহলে মন্ত্রীগণ এই যে চম্পানের চাঁদ সদাগর তোমায় আদেশ করেছে, যাও